তার চেয়ে নোংরা যেই কাজটা তিনি করেছেন সেটা হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে 500 টাকা করে দিচ্ছে, এটা ভিডিও করে তিনি প্রচার করতেছে। এই যে ছাত্রগুলোকে রাতের বেলা আপনাদেরকে না জানিয়ে সেখানে নিয়ে গেছে, সেখানে নিয়ে গিয়ে তাদের হাতে 500 টাকা করে একদম নিম্ন মন মানসিকতার পরিচয় দিয়ে যে ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করেছে, এটার জন্য আপনারা তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। হাটহাজারী মাদ্রাসার আহত ছাত্রদেরকে নিয়ে যে একজন বিচক্ষণ মানুষ কিভাবে এমন একটা নোংরা রাজনীতি খেলতে পারে, কি করেছেন তিনি, এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। প্রথমেই চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক আনাস বিন আব্বাস ভাইয়ের একটা ফেসবুক পোস্ট দেখে নিই। আনাস বিন আব্বাস ভাই লিখেছেন, গতকাল সকালের কথা, বাদ ফজর আমি ও সোয়াইব ভাই চট্টগ্রাম মেডিকেলে যাই। গিয়ে যখন আহত ছাত্রদের খুঁজতে থাকি, এই রুম থেকে ওই রুমে কাউকে পাচ্ছিলাম না। এমন সময় চট্টগ্রাম মেডিকেলের মহাপরিচালক নিজে সেনা সদস্য ও আনসার সদস্য ও ডাক্তারদের নিয়ে ছাত্রদের খুঁজতে থাকেন। পরে কর্মরত ডাক্তাররা বলেন যে তারা রাতেই চলে গেছে। পরে খবর নিয়ে জানলাম 2-1 জন ছাড়া বাকিরা চলে যায়, কেউ সুস্থ, কেউ বা পুরোপুরি সুস্থ না। আজ এই ভিডিও দেখে খুবই কষ্ট পেলাম এবং লজ্জা পেলাম। আমাদের ভাইদের এভাবে টাকা বিলানোর ভিডিও ছেড়ে ক্রেডিট নেওয়ার এমন অসুস্থ চিন্তার নিন্দা জানাই। হাটহাজারীর আসাতাজায়ে কেরাম ও বড়দের সাথে পরামর্শ না করে নিজেরা সব করলে তো সমস্যা। এখানে যেই লেখাটা আপনারা দেখেছেন আনাস বিন আব্বাস ভাইয়ের, উনি চট্টগ্রাম মেডিকেলে পরের দিন সকালবেলা গিয়েছে, ছাত্রদের খোঁজখবর নিচ্ছিল ছাত্ররা কোথায়। ছাত্রদেরকে রাতের বেলা চট্টগ্রাম মেডিকেল থেকে লালখান বাজার মাদ্রাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ছাত্রদেরকে পরিপূর্ণ সুস্থ হওয়ার আগে মেডিকেল থেকে ছাত্রদেরকে নিয়ে যাওয়া এবং হাটহাজারী মাদ্রাসার কোনো শিক্ষকের সাথে পরামর্শ না করে ছাত্রদেরকে এভাবে নিয়ে যাওয়া, তার চেয়ে নোংরা যেই কাজটা তিনি করেছেন সেটা হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে 500 টাকা করে দিচ্ছে, এটা ভিডিও করে তিনি প্রচার করতেছে। প্রথম কথা হলো, ছাত্রদেরকে তিনি সেখান থেকে নিয়ে গেছে অসুস্থ ছাত্র, যারা পরিপূর্ণ এখনো সুস্থ হয় নাই। আর আমরা এই বিষয়টা জানি, যারা যে সমস্ত ছাত্রগুলো সেখানে ছিল অনেকের মাথায় আঘাত পেয়েছে, আর মাথায় আঘাত পাওয়া রোগীগুলো সাধারণত সাথে সাথে তাদের রেজাল্ট পাওয়া মুশকিল, কিছুক্ষণ সময় তাদের সেখানে রেস্ট করতে হয়। ওই অবস্থার মধ্যে ছাত্রগুলোকে মেডিকেল থেকে পরিপূর্ণ সুস্থ হওয়ার আগে মাদ্রাসায় নিয়ে যাওয়া, সেখানে তাদের সাথে কথা বলা, সেখান থেকে আবার তাদেরকে মাদ্রাসায় পৌঁছায় দেওয়া বা বিভিন্ন বিষয়ে তারা যে ফেসবুকে পোস্ট করেছে, সবচেয়ে নোংরা যে কাজটা তারা করেছে, ছাত্রদের হাতে 500 টাকা করে দিয়ে সেটা ভিডিও ফেসবুকে পোস্ট করেছে এবং নোংরা কাজ তারা করতে পেরেছে। এটা আমাদের ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে এমন একজন বিচক্ষণ মানুষ হাটহাজারী মাদ্রাসার আহত ছাত্রদেরকে নিয়ে এভাবে নোংরা রাজনীতি করেছে। আমাদের অবাক লাগে, ওনাকে এই পরামর্শটাকে অন্য কেউ দিয়েছে না তিনি নিজের পরামর্শে কাজটা করেছেন। যদি নিজের পরামর্শে কাজটা করে থাকেন, আমি বলবো ওনার থেকে এমন বাচ্চা সুলভ আচরণ আমরা কখনো আশা করি নাই। 2 নাম্বার কথা, যদি ওনাকে অন্য কে পরামর্শ দিয়ে থাকে, কে এই পরামর্শ ওনাকে দিয়েছে, এমন ব্যক্তির পরামর্শ নিয়ে উনি নিজেকে এমন ছোট করেছেন জাতির কাছে, এটা আমাদের ভাবতে অবাক লাগে। আমি হাটহাজারী মাদ্রাসার যারা শিক্ষক মহোদয় আছেন, যারা ছাত্রদের দায়িত্ব নিয়ে কাজগুলো করেন, বিশেষ করে মুফতি জসিম সাহেব, আশরাফ আলী নিজামপুরী সাহেব এবং হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক, হাটহাজারী মাদ্রাসার মুফতি কেফাতুল্লাহ সাহেব সহ যারা দায়িত্বশীল আছেন, ছাত্রদের এই বিষয়গুলো দেখাশোনা করেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এই যে ছাত্রগুলোকে রাতের বেলা আপনাদেরকে না জানিয়ে সেখানে নিয়ে গেছে, সেখানে নিয়ে গিয়ে তাদের হাতে 500 টাকা করে একদম নিম্ন মন মানসিকতার পরিচয় দিয়ে যে ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করেছে, এটার জন্য আপনারা তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। না হলে এভাবে দেখা যাবে যে কিছুদিন পরে এই ভিডিওগুলো নিয়ে, এই আহত ছাত্রদের ভিডিওগুলো নিয়ে সুন্নি কিংবা মাজার পূজারী যারা আছে, এক শ্রেণীর মানুষ প্রচার করবে, দেখো হাটহাজারী মাদ্রাসার ছাত্রদেরকে টাকা দিয়ে মাঠে নামিয়েছে। এই জন্য আমি এটা আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, দায়িত্বশীলদের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা এটা অবশ্যই একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমাদের বিষয়গুলো বুঝার এবং অপরাজনীতি থেকে বেঁচে থাকার এবং বিশেষ করে ক্রেডিট নেওয়ার মতো হীন মন মানসিকতা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।